নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি উচ্চ মাধ্যমিক 2025 পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব এবং তার সাথেই উচ্চ মাধ্যমিক 2025 পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রে এমসিকিউ প্রশ্নের সমাধানগুলো আমি দেখিয়ে দেবো। তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো এবং তোমরা কত নম্বরের এমসিকিউ কারেক্ট হয়েছে সেটা বুঝতে চাইছো, তার জন্য সবথেকে সঠিক ভিডিওটি দেখে নাও এবং আমি আশা করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো, পলিটিক্যাল সায়েন্স 2025-এর প্রশ্নপত্রটি দেখো। প্রথমেই যে 24 নম্বরের এমসিকিউ প্রশ্ন আছে, 24 নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন আছে, ন্যাটো জোটের পাল্টা জোটের নাম। লাল কালিতে যে বক্স করে দিয়েছি সেটি হচ্ছে সঠিক উত্তর। ন্যাটো জোটের পাল্টা জোটের নাম সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ওয়ার্স জোট। পরবর্তী প্রশ্ন, চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দেন। সঠিক উত্তর অপশন বি, 1946 সালে। পরবর্তী প্রশ্ন, কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন? সঠিক উত্তর মিখাইল গর্বাচেভ। পরের প্রশ্ন, ভারত কমনওয়েলথ অফ নেশনসের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সদস্য। পরবর্তী প্রশ্ন, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জুলফিকার আলী ভুট্টোর। পরবর্তী প্রশ্ন, চীন ভারত বিরোধ ড্যাশ সালে হয়? সঠিক উত্তর 1962 সালে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ মূল অঙ্গ আছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 6টি। পরবর্তী প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 54টি। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নিউ ইয়র্কে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? সঠিক উত্তর অপশন ডি, 111টি। পরবর্তী প্রশ্ন, উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উত্থাপিত হয়? সঠিক উত্তর হচ্ছে রাজ্যসভায়। পরবর্তী প্রশ্ন, ভারতে কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ হলো ড্যাশ বছর? সঠিক উত্তর 5 বছর। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার ড্যাশ অংশ সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন? সঠিক উত্তর অপশন সি, 1/3। লাল কালিতে যে বক্স করে দেওয়া হয়েছে সেগুলোই হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 294। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের বিচারের অধীনে কোন এলাকাটি নেই? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পরামর্শদানমূলক এলাকা নেই। সুপ্রিম কোর্ট একাই শুধুমাত্র রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে, কিন্তু হাইকোর্টের সমস্ত এলাকা আছে, মূল এলাকা, আপিল এলাকা, সমস্ত এলাকা আছে, শুধুমাত্র পরামর্শদান এলাকা নেই। তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1986 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন? সঠিক উত্তর অপশন সি, হরিলাল জে কানিয়া। পরবর্তী প্রশ্ন, কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? সঠিক উত্তর অপশন এ, 32 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম হাইকোর্ট হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কলকাতা হাইকোর্ট। পরবর্তী প্রশ্ন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন? সঠিক উত্তর অপশন সি, কমিশনার। পরবর্তী প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 144টি। পরবর্তী প্রশ্ন, প্রতিটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয় ড্যাশ জন সদস্য নিয়ে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 5 থেকে 30 জন সদস্য নিয়ে। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কোনোটি নয়। এরপর তোমরা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে তোমরা দেখে নাও। আশা করি যারা আমার সাজেশন ফলো করেছিলে তাদের প্রশ্ন পরীক্ষা আজকে ভালো হয়েছে। দেখে নাও প্রশ্নগুলো। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কলেজে পলিটিক্যাল সায়েন্স অনার্স বা জেনারেল পেপার হিসেবে পলিটিক্যাল সায়েন্সকে রাখতে চাইছো, অথবা তোমরা সিভ্যাক পেপার, যেটি কম্পালসারি ভ্যালুয়েডেড কোর্স, বা সিভ্যাক পেপারে যেটি হচ্ছে কনস্টিটিউশনাল পেপার, কনস্টিটিউশনাল ভ্যালুয়েডেড কোর্স, সেটা পড়তে চাও, তারা অবশ্যই আমার অনলাইন বা অফলাইন ক্লাসে জয়েন করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। তার জন্য অবশ্যই যোগাযোগ করে নিও। পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং
জেনারেল যারা পড়তে চাইছো তারা অবশ্যই পরীক্ষার পরেই যোগাযোগ করো, কারণ রেজাল্ট বেরোনোর সাথে সাথেই আমাদের অ্যাডমিশন প্রসিডিওর শুরু হয়ে যাবে। বড় প্রশ্নগুলো তোমরা দেখে নাও, 8 নম্বরে যে 5টি বড় প্রশ্ন করতে হবে সেগুলো দেখে নাও। যারা আশা করি আমাদের সাজেশন ফলো করেছিলে তারা অবশ্যই কমন পেয়েছো। যারা ইংলিশ ভার্সন আছো তাদের জন্য প্রশ্নপত্রটি একবার দেখিয়ে দিচ্ছি, তারাও দেখে নাও এমসিকিউ প্রশ্নের সমাধানগুলো।